হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তো বন্ধুরা, আবার স্বাগতম জানাই আমাদের কলকাতা বইমেলা ব্লগের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম বইমেলার প্রথম ঝলক দেখাতে, দেখিয়েছিলাম মেলার এন্ট্রি ফি, কিছু জনপ্রিয় স্টল আর জমজমাট পরিবেশ। এই পর্বে আমরা শুরু করছি ঠিক যেখানে শেষ করেছিলাম। এবারে আরও গভীরে ঢুকে দেখাবো নতুন কিছু স্টল, রকমারি বইয়ের সম্ভার আর অবশ্যই মেলার মজাদার খাবারের দিকেও একটু নজর দেব। চলো আর দেরি না করে আবার ডুবে পড়ি কলকাতা বইমেলা 2025-এর প্রাণবন্ত জগতে। বিকেল হচ্ছে, বিকেল হওয়ার পাশাপাশি আমার পেছনে ভিড়টাও দেখা যাচ্ছে। ভিড় প্রচণ্ড। আজকে রোববার এবং আজ আর কাল মিলিয়ে হচ্ছে সরস্বতী পুজো। হ্যাঁ, এখন কিন্তু কেউ প্রশ্ন করো না যে আমি কেন পাঞ্জাবি পরে আসিনি। পাঞ্জাবি পরে সরস্বতী পুজো আমাদের বাড়িতে কালকে হবে, তো সেই অনুযায়ী পাঞ্জাবি পরে আমরা কালকে বেরোবো। আজকে আমরা এসেছি বইমেলায় ঘুরতে, আর বইমেলায় পাঞ্জাবি পরে কাঁধে ব্যাগ নিয়ে আমি এত নিয়ে ঘুরতে পারবো না। তো ভিড় বাড়ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। আর বইমেলা আমাদের কাছে, যারা আমরা বই ভালোবাসি তাদের কাছে কিন্তু এটা একটা মিলন মেলা। বইমেলা আমাদের কাছে একটা উৎসব। ঠিক যেমন দুর্গাপুজোতে আমরা প্রচুর প্যান্ডেলে ঘুরি, মাকে দর্শন করি, আবার একটা বছর অপেক্ষা করি, ঠিক বই যারা ভালোবাসেন আমার মতো তারা এই দিনটার জন্য অপেক্ষা করেন যে বছরে কোন দিন অফিস ব্যবসা সব কিছু সামলে একদিন বইমেলায় যাব, বইমেলাতে এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, বই কিনবো। অনেক বই আমরা টিক করে রাখি, বাকেট লিস্টে রাখি। দেখা যাক কটা বই কিনতে পারি। বই নিয়ে যাওয়ার তো একটা ব্যাপার আছে নাকি। তারপর কি বই কিনছি সব কিছু দেখাবো। এখনো তো কিছুই ঘুরিনি, বাকি পুরো ঘোরানোটা কিন্তু এখনো বাকি আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। সামনে নিউ আমরের স্টল আছে, এটা হচ্ছে গেট নাম্বার 5-এর ঢুকেই। আর আমরা এখানে, আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, ও একটা চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছে। আমরা এখন আমাদের পেট পুজো করি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা এখন 5 নাম্বার গেটের সামনে। এটা হচ্ছে আমার পেছনে দেখা যাচ্ছে দ্য গিল্ড হাউস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, যারা বইমেলাটা অর্গানাইজ করে তাদের গিল্ড হাউসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর মাইকে আওয়াজ হচ্ছে, প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাতে আমার আওয়াজটা হয়তো একটু আস্তে শুনতে হতে পারে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আমার ডান দিকে রয়েছে দেশ পাবলিকেশন, ঠিক আছে। আর এইদিকে ফিজিক্সওয়ালা কৃষিচন্দ্র জুয়েলার্সের এখানে স্টল রয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। বইমেলা যে একটা আজকে উৎসব, এবং সেই উৎসবে যে সবাই সামিল, কারণ এখানে প্রবেশ মূল্য কিছু নেই, প্রবেশ মূল্য অবাধ। তোমরা ভিড়টা দেখে আই হোপ বুঝতেই পারছো কি অবস্থা দেশ পাবলিকেশনের বাইরে। এখানে লাইন পড়েছে, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন ঢুকবে কেউ জানে না, প্রচন্ড ভিড়। দেশ পাবলিশিং হাউসের বাইরেই আমরা দেখতে পাচ্ছি কালজয়ী লেখক শঙ্করকে, যিনি চৌরঙ্গী, একা একা একাশির মতো অনেক বিখ্যাত গ্রন্থ লিখেছেন, যার চোখ দিয়ে আমি বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতাকে চিনেছি। এই হচ্ছে দেশের বাইরে লাইন। প্রচন্ড খারাপ অবস্থা। আমরা এখন আপাতত দেশে ঢুকছি না, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পরে যদি সময় ম্যানেজ করতে পারি আর যদি ঢোকার অবস্থা থাকে তাহলে ভেতরে ঢুকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সব। আমরা এখন দাঁড়িয়ে আছি করুণা প্রকাশনীর সামনে। এটা হচ্ছে স্টল নাম্বার 196, মানে 196। আমরা ভেতরে ঢুকবো। করুণা প্রকাশনীতে মোস্টলি বাচ্চাদের বই বেশি রয়েছে,
এখানে আমরা সামনে দেখছি নাসিরুদ্দিনের গল্প, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, আর ডান দিকে একটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর না মানুষের ভয়। এটা খুব ভালো বই, আমি পড়েছিলাম। প্রচুর বইয়ের সম্ভার রয়েছে, যে প্রচুর বইয়ের সম্ভার, বিভিন্ন রকমের বই, বয়স নির্বিশেষে। এটা খুব ভালো বই, মহাশ্বেতা দেবীর 1084 মা, খুব ভালো বই। এই বইটা আমি পড়েছিলাম বছরখানেক আগে, আমার পড়া। তার পাশেই রয়েছে কালজয়ী পথের পাঁচালী, পাশে মানিক ব্যানার্জির শ্রেষ্ঠ গল্প। ঠিক আছে, এখানে মানিক ব্যানার্জির রয়েছে পুতুল নাচের ইতিকথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, অশনি সংকেত, দেবযান, মানিক ব্যানার্জির পদ্মা নদীর মাঝি, অদ্বৈত মল্লবর্ধনের তিতাস একটি নদীর নাম। খুব ভালো গল্প, এটা নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছিল। এখানে দেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, দৃষ্টি প্রদীপ, প্রচুর, মানে বাংলা সাহিত্যের কালজয়ী যে সমস্ত রাইটার প্রায় সবার বই এদের কাছে পাবেন আর কি। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই বইটাও কিন্তু খুব ভালো। হ্যাঁ, হেমেন্দ্র কুমার রায়ের জকেতন, বিমল কুমারের গোয়েন্দা গল্প আর কি। সানডে সাসপেন্সের গল্প শোনা যায় কিন্তু। হ্যাঁ, খুব ভালো বইয়ের কালেকশন এখানে। হ্যাঁ, এদের বইয়ের কালেকশন খুবই ভালো। আমরা কিছু বই কিনলাম, কিনে বেরোলাম। বেরিয়ে এখন একটুখানি যাব আমরা। এটা কোন গেটের সামনে আছি তোমাদেরকে দেখে বলছি। আর এখন বাজে প্রায় বিকেল 4টে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাও যাব। আমরা সামনের দিকে পুরোটাই ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী বই কিনেছি। সেটা আমরা মেলা থেকে বেরিয়ে মানে তারপরে নয়তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখে নাও এবারের বইমেলার ম্যাসকট হাসো হাসি এই ডাক কাপলকে। এখন আমরা দাঁড়িয়ে আছি এশিয়াটিক সোসাইটির যে স্টল দিয়েছে তার বাইরে। এটা হচ্ছে স্টল নাম্বার 195, মানে 195। আমরা ভেতরটা ঘুরে দেখবো, একটু তোমাদেরকেও দেখাবো। আর এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি না তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা। আমরা আমাদের মতো লেভেল বেস চেষ্টা করছি, বাকিটা কি বলবো বলো। আই এম রিয়েলি সরি ফর দ্য নয়েজ। दो द्वार ये खत लेके और उत्सर्जित हैं। এবছর বাংলাদেশের কোনো স্টল নেই বইমেলাতে। আর এবারে ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। অনেকটা বুক শেলফের মতো খুব সুন্দর করে বই দিয়ে স্টলটা সাজানো হয়েছে। চলো আমরা ভেতরে যাব, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভেতরটাও। প্রচন্ড ভিড় হয়ে গেছে এখন, চলো ভেতরে যাই, দেখাচ্ছি বাকিটা। ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভেতরটা, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আর একটু। ভেতরে একটা ইভেন্ট চলছে, ওই জন্য ভেতরে ক্যামেরা নিয়ে এখন অ্যালাউ করছে না। তো যারা যারা ইন্টারেস্টেড ভেতরে গিয়ে পার্টিসিপেট করতে পারে ইভেন্ট আর ওয়ার্কশপটাতে। আর যারা বাকিটা ঘুরে দেখতে চায় তারা সেটাও কন্টিনিউ করতে পারেন। এই বেরোলাম জার্মানির যে স্টল যেটা দিয়েছে এবার থিম কান্ট্রি, ওখান থেকে। ভেতরে ডেলিগেটসের কোনো একটা অনুষ্ঠান চলছে, বোধহয় একটা হাবছা আওয়াজ তোমরা পেয়েও থাকতে পারো।
তো এখানে এটা অ্যাকচুয়ালি তোমার 3 নম্বর গেট দিয়ে ঢুকলে একদম সামনে পড়বে। আর পাশে রয়েছে ইউএস, স্পেন, পেরু এবং অন্যান্য যে ইন্টারন্যাশনাল যে দেশগুলো তাদের যে স্টলগুলো সেগুলো তোমরা পাশাপাশি পাবে। মানে এখানে তোমরা অনেক বই পেয়ে যেতে পারো যেগুলো অনেক ইন্টারন্যাশনাল রাইটারদের, যেগুলো হয়তো ইন্ডিয়াতে অনেক পাবলিকেশনদের কাছে দূর না। তো চলো আমরা বাকি দেশগুলো ঘুরে দেখি। তো আমাদের যাত্রা আরো কন্টিনিউ। এখন দাঁড়িয়ে আছি এই জার্মানির যে স্টলটা করেছে তার ঠিক বাইরে। জার্মানির স্টলের ঠিক উল্টো দিকে রয়েছে পরপর 4টে দেশের স্টল। এটা হচ্ছে F1 হচ্ছে আর্জেন্টিনার, F2 হচ্ছে স্পেনের, F3 আর F4 হচ্ছে পেরুর, আর তার পাশেই রয়েছে ইউএসএ স্টল। এখানে নাসার একটা খুব সুন্দর থিম করেছে। এটা হচ্ছে ইউএস এর যে স্টল আর পেরুর স্টলের ঠিক মাঝখানে, আর জার্মানি স্টলের একদম উল্টো দিকে। এটা আমরা ঢুকছি এখন পেরুর স্টলটাতে। গেট নাম্বার 3 দিয়ে ঢুকে ইউএসএ স্টলের ঠিক পাশেই পড়বে ব্রিটিশ কাউন্সিল স্টল, আর তার পাশে রয়েছে ইন্দো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ একাডেমি অ্যান্ড ফ্রান্সের একটা স্টল দিয়েছে F7। এটা হচ্ছে ঠিক স্টার মার্কেট যে বুক স্টল আছে তার উল্টো দিকেই পড়বে। শিল্পের শুরুয়াত কিন্তু বটতলায়। সেই বটতলার শিল্পী উজ্জ্বল দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি হাতে কলমে কাঠখোদাই করে এখানে দেখাচ্ছেন। আমার স্পেশাল এক্সিবিশন 19 শতকের খোদাই চিত্র প্রদর্শনী। আমাদের প্রদর্শনীর স্থলে আপনারা দেখতে পাবেন বই ছাপার ইতিহাস। চলছে হাতে কলমে বটতলা কর্মশালা। এখানে উডেন কার্ভিং এর কাজ চলছে। এখানে কলকাতা বটতলা যেটা প্রথম মানে খোদাই কাজের জন্য বিখ্যাত সেটারই কাজ চলছে এখানে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে একজন শিল্পী নিচে বসে সেই কাজটা করছেন। সুনিপুণ হাতে কাঠের ওপর খোদাই করা। সত্যি বইমেলাতে আসলে কত রকম শিল্পসত্তার সামনে আমরা হতে পারি, কত রকম জিনিস আমরা দেখতে পারি, সাক্ষ্য হতে পারি, সেটারই একটা নিদর্শন। আর এগুলো ওনার খোদাই করা কিছু কাজের নমুনা যেগুলো সৃষ্টি এখন দেখাচ্ছে। এখানে প্রচুর খাবার স্টল করেছে। যারা আসবে তোমরা সময় নিয়ে আসবে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আর কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, কুকিজ সব রকম খাবার দাবার পাবে। এখানে কাশ্মীরি ড্রাই ফ্রুটসেরও ওদিকে স্টল করেছে।
তারপর আমরা যেরকম দোকান চিনি আমাদের লোকালিটিতে যেগুলো থাকে, মানে মিও আমোরে, ডো অ্যাজ ইউ লাইক ইট, এগুলো তোমরা পেয়ে যাবে। পেস্ট্রিজ এন্ড অল সব রকম খাবার দাবার পাবে। আমরা আপাতত কিছু খাচ্ছি না, কিছুক্ষণ আগে আমরা একটু স্যান্ডউইচ খেয়েছিলাম, তো ওটাতেই পেট ভর্তি আছে। এখন আপাতত আমরা একটু কফি খাই, ও কোল্ড ড্রিঙ্কস নিয়েছে খাক, তারপর আবার একটু বাকিটা ঘুরবো। আমাদের অলমোস্ট শেষের দিকেই চলে এসেছি, বেশিক্ষণ বাকি নেই, তারপর দেখি কতক্ষণ লাগে। এখানে বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তারা সবে খাতা নিয়ে পেন্সিল নিয়ে বসেছে আঁকতে। আর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ঠিক ইংলিশ যে বুক স্টলগুলো আছে, স্পেশালি ওই স্কলাস্টিক যে বুক স্টল আছে তার পাশে। আমরা এখন ঢুকে পড়েছি স্কলাস্টিক বুক স্টলে। এটা হচ্ছে স্টল নাম্বার E62। আমরা ঢুকেই প্রথমে চোখে পড়ছে এখানে বাচ্চাদের প্রচুর বইয়ের কালেকশন। এদের কালেকশন ভীষণ ভাস্ট, তবে এরা মেনলি একদম ছোট বাচ্চাদের জন্যই বই পাবলিশ করে। এখানে মেনলি আমরা পিকচার বুকস দেখতে পাচ্ছি, টাচ অ্যান্ড ফিল বুকস আছে যেটা একদম ছোট্ট ছোট্ট খুদেদের জন্য, আর তারপর আস্তে আস্তে বড় বড় আপ টু টিনেজদের বুকসও এখানে পাওয়া যায়। এখানে কিছু অ্যাক্টিভিটি বুকস আছে, তারপর অ্যামেজিং রিড বুকস আছে যারা নতুন নতুন রিডিং স্টার্ট করছে। দেন আরো প্রচুর ভাস্ট কালেকশন আছে, তোমাদেরকে যতটা পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা চলে এসেছি দ্য ইনফেমাস গুজবাম্পস ফ্র্যাঞ্চাইজির কালেকশনের সামনে। এখানে ভর্তি পরপর যত গুজবাম্পস কালেকশন আছে তোমাদেরকে এখানে দেখাতে পারছি। আর তোমরা এখানে আসলে আরো অনেক নতুন নতুন কালেকশনস দেখতে পাবে, তাই অবশ্যই ভিজিট করো এই স্টোরটা যদি তোমাদের স্পেশালি খুদেদের এই স্টোরটা ভীষণ ভালো লাগবে। আর একটা ফেমাস ফ্র্যাঞ্চাইজি কালেকশন হচ্ছে ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিজ। তাই এখানে ফ্র্যাঞ্চাইজি গুলো খুব সুন্দর সুন্দর সিলেক্ট করা আছে, অবশ্যই ভিজিট করো তোমরা। ডু ইউ নো, এবার একটা তথ্য জানাই, কলকাতা বইমেলা শুধুমাত্র ভারতের নয়, এশিয়ারও বৃহত্তম বইমেলা। এবং যদি বিশ্বের কথা বলি, ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার, যেটা ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বইমেলা। তো কলকাতা বইমেলার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর বইমেলা কিন্তু একটা তীর্থস্থান। এখানে শুধু আমরা বই দেখি না, বই ছুঁই না, বইয়ের পেছনে যে শিল্প সত্তাটা থাকে সেটাকেও কিন্তু আমরা দেখি, সেটাকে আমরা বাড়ি নিয়ে যাই, সেটাই আমরা পড়ি। তাই এই বইমেলার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। সামনে কিছু কালজয়ী বই, অবনীন্দ্রনাথ ঠাকুর, আর্ট অফ বেঙ্গল, এবং খুবই সুন্দর সুন্দর এখানে বই রয়েছে, খুব ভালো বইগুলো রয়েছে। এগুলো কিন্তু পেন্টিংসের বই। এটা খুব ভালো বুক স্টোর, যেখানে বইয়ের বিশাল সম্ভার হচ্ছে উডপেকার পাবলিকেশনস। তোমরা যদি ইংলিশ বইয়ের কালেকশন দেখতে চাও তাহলে 3 নম্বর আর 1 নম্বর গেটের মাঝামাঝি প্রত্যেকটা স্টলই ইংলিশ বুক স্টলস, সেখানে অবশ্যই ভিজিট করো। এটা হচ্ছে ছোট থেকে আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার টিনটিনের কমিক বুক। আর এটা ছাড়াও এখানে আরো অনেক কমিক বুকস আছে টিনটিনেরই। They have a very huge collection.
এটা আমরা চলে এসেছি স্টল নাম্বার E50 কাছে। এটা হচ্ছে প্যান ম্যাকমিলান ইন্ডিয়া। এই স্টোরটা ফেমাস ফর ইংলিশ বুকস অ্যান্ড এদের বইয়ের কালেকশন প্রচন্ড ভাস্ট। তোমরা এসে এখানে ইংলিশ বইয়ের কালেকশন খুব ভালো পাবে, অবশ্যই চেক করো। বিভিন্ন এজ গ্রুপের জন্য বিভিন্ন কালেকশন আছে, সেগুলো তোমরা এসে না দেখলে মিস করবে। এদের ওয়ান অফ দ্য মোস্ট কিউট বুক কালেকশন তোমাদেরকে এখন দেখাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট খুদেদের জন্য, যারা নতুন নতুন লেখাপড়া শিখছে তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট কালেকশন। এটার সাথে, এই বুকটার সাথে একটা খুব কিউট সফট টয় আছে। এদের আরো কালেকশন আছে, তোমরা এসে দেখো, চেক করো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন যে বইটা হাতের সামনে নিয়ে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মার্গারেট মিচেলের গন উইথ দ্য উইন্ড। এই বইটা একটা কালজয়ী সিনেমা, এবং এটাকে নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছিল সেটা আমি দেখেছিলাম। অত্যন্ত ভালো বই। যদি তোমরা পড়তে চাও তোমরা ম্যাকমিলানে চলে আসবে এবং এখান থেকে তোমরা বইটা পারচেস করতে পারো। আমরা এখন চলে এসেছি ক্রসওয়ার্ডে। এখানে সব বইয়ের উপরই ফ্ল্যাট 10% অফ আছে। আর এটা শুধু এই স্টোরে বলে নয়, যে কোনো স্টলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেখানে স্পেশাল আরও অফার্স নেই, ম্যাক্সিমাম সব জায়গাতেই ফ্ল্যাট 10% করেই অফ দিচ্ছে। আগের বছর আমরা এই বইটা কিনেছিলাম বইমেলা থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বইটার নাম স্নানঘরে গান। এটা বুদ্ধদেব গুহর লেখা। আমরা এখন আছি ক্রসওয়ার্ডের স্টোরে, যেটা স্টোর নাম্বার E57। ঠিক আছে, এখানে কিন্তু অনেক বইয়ের ওপর 30% আর 50% অফ চলছে। আনলাইক আদার স্টোর, অন্যান্য জায়গাতে ম্যাক্সিমাম 90% কেসেসেই 10% অফই চলছে, কিন্তু এখানে কিন্তু 30 আর 50% অফেও কিন্তু আপনি অনেক বই অ্যাভেল করতে পারবেন। আর এদের স্টোর কিন্তু আপনি অ্যাক্রোপলিস মলে পেয়ে যাবেন। তো বইমেলা যদি আসেন তো অবশ্যই, যদি আপনারা ইংলিশ বই কিনতে চান বা বাংলা ভালো কালেকশন কিনতে চান, একটু বেশি ডিসকাউন্ট পেতে চান, তাহলে ক্রসওয়ার্ডের স্টোরে অবশ্যই আসবেন। এনাদের স্টোর আছে সিটি সেন্টার 2-তে, অ্যাক্রোপলিস মলে। আপনারা ওখানে গিয়েও ভিজিট করতে পারেন। ক্রসওয়ার্ড নট অনলি সাউথ সিটি মল, সিটি সেন্টার 2 আর অ্যাক্রোপলিস মলে আছে, এটা শিলিগুড়িতেও আছে, দুবাইতেও আছে, আর খুব তাড়াতাড়ি জামশেদপুরেও ওদের স্টোর ওপেন করছে। এইটা হচ্ছে ইংলিশ পাবলিকেশনসের বুক স্টলগুলো পরপর আছে। এখানে পেঙ্গুইন আছে, পাশে ওয়েস্টল্যান্ড বুকস আছে, আর এক পাশে ক্রসওয়ার্ডও আছে। আপনারা এই দিকটায় আসলে অবশ্যই আসবেন। আমরা এখন স্টার মার্কের বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ঠিক প্রজাপতির যে বুক স্টলটা আছে তার ঠিক উল্টো দিকে। আমরা ভেতরে ঢুকবো, এখানে প্রচন্ড ভিড়। তো চলো ভেতরে যাই, দেখছি তোমাদেরকে যদি ঘুরে দেখানো যায়। বাচ্চাদের বইয়ের ভালো ভালো কালেকশন আছে, যেমন নটিয়েস্ট, অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা,
ফেলুদা কালেকশনও কিন্তু এখানে খুব ভালো রয়েছে। প্রচুর। এখানে দ্য ফেমাস হাঙ্গার গেমসের ট্রিলজিও আছে। হার্ডি বয়েসের কালেকশন আছে। আমরা চলে এসেছি প্রজাপতি পাবলিকেশনস এর সামনে। এটার স্টল নাম্বার হচ্ছে E43। আমরা ভেতরে ঢুকবো। দিস ইজ ফেমাস ফর ক্লাসিক্স ফর ইয়াং পিপল। আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যাটার্জি চক্রবর্তীর বাইরে। এটা হচ্ছে স্টল নাম্বার E14। এনাদের অ্যাকচুয়াল বুক স্টোরটা হচ্ছে কলেজ স্ট্রিট কফি হাউসের অ্যাডজেসেন্ট সেকশনে। লাইক আদার স্টোর্স, চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জিতেও বাংলা বইয়ের কালেকশন অসাধারণ। এখানে আমরা হেমেন্দ্র কুমার রায়, তারপর আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক থেকে শুরু করে মতি নন্দী, শিবরাম চক্রবর্তী, প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, প্রচুর বইয়ের কালেকশন। এই ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম অবস্থা ভেতরের। এটা হচ্ছে দ্য ফেমাস পেঙ্গুইন বুক স্টোর। এটা হচ্ছে স্টল নাম্বার E60। চলো ভেতরে যাই, দেখছি কতটা ঘুরে দেখানো যায়। প্রত্যেকটা বুক স্টোরেই ইন্টারন্যাশনাল ফিকশন, নন ফিকশন, থ্রিলার, ডিটেকটিভ, স্কুল বুকস বিভিন্ন সেকশনে ভাগ করা আছে। নিচে গডফাদারেরও বই রয়েছে, মারিও পুজোর গডফাদার। এখানে মারিও পুজোর অন্যান্য কালেকশন, দ্য সিসিলিয়ান, দ্য লাস্ট ডন, অনেকগুলো অপশনই এখানে রয়েছে। তোমরা যারা কিনতে চাও তোমরা পেঙ্গুইন এসে এই বইগুলো সংগ্রহ করতে পারো। এটা পুরো ইন্টারন্যাশনাল ফিকশন সেকশন। কারণ বিশাল ভিড় ভেতরে। একটা কথা শেষে বলতে চাই, এই প্রসঙ্গে বাঙালি যেরকম ভাবে গরম হয়ে আছে রিয়াকশন নেবার জন্য, আমি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে এখানে যারা ছত্তিশগড় এবং রাজস্থানের লোকজন আছেন তাদেরকে ডাইরেক্টলি বলতে চাই, আপনারা আপনাদের নিরাপত্তা দেবার সর্বত চেষ্টা আমরা বাংলা পক্ষ হিসেবে করব। কিন্তু এটাও সত্য, বাঙালি যেরকম ফায়ার হয়ে আছে, প্রতিটি বাঙালি বাংলা পক্ষর কথা শোনে। ফলে এর একখানা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এক রাজ্যের মানুষকে অন্য রাজ্যে যদি সে গেছে এবং কাদের টার্গেট করেছে। এখন সময় প্রায় 6:30।
আমাকে এই মাইকটা মুখের সামনে নিয়ে বলতে হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচুর মানুষের সমাগম। বইমেলা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। জাস্ট রোববারের সন্ধে বলে কথা। আমাদের বই কেনা অলমোস্ট ডান। বইগুলো ওর ব্যাগে রয়েছে, আমরা এখানে আর বের করে দেখাচ্ছি না। বই কেনার সময় আমরা ব্লগ করতে পারিনি, উই আর সো সরি, কারণ ওই সময়তে মানে পেমেন্ট করছি, সেসবের মাঝখানে প্রচুর ভিড়, লাইন পড়ছে, ব্লগ করাটা একটু প্রবলেম। বইগুলো আমরা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কী কী বই আমরা কিনেছি। আর একটা কথা, সমুদ্রে গেলে ঠিক যেমন একটা বালতি করে জল তুললে সব জল তোলা যায় না, জলটা পড়েই থাকে, ঠিক সেরকমই বইমেলাতে এসেও তুমি যদি 10টা বই 5টা বই যাই বই কেনো না কেন, তোমার বইয়ের তৃষ্ণা কিন্তু আধুরাই থেকে যায়। সুতরাং তোমরা যারা এবছর বইমেলায় আসতে পারছো না, মন খারাপ করো না, আমাদের ব্লগটাকে ফলো করো। আমরা প্রায় সমস্ত রকমভাবে বইমেলাটা খুঁটিনাটিভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এবার মোটামুটিভাবে আমরা বেরিয়েই যাব, আর বিশেষ কিছু ভেতরে থাকার আমাদের ইচ্ছা নেই। তারপর দেখি, এখন তো কর্তার ইচ্ছা কর্ম নয়, গিন্নির ইচ্ছায় কর্ম, দেখা যাক। এই ব্যাগ ভর্তি করে বই নিয়ে যাচ্ছি আমরা। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কি কি বই কিনেছি। তোমাদেরকে আমরা বলেছিলাম বাড়ি ফিরে বইগুলো দেখাবো। এইটা হচ্ছে টোটাল আমাদের আজকের কেনা বই। প্রথমে দেখাচ্ছি টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড, এটা স্টার মার্ক থেকে কিনেছি। আর তার সাথে কিনেছি দ্য প্রফেট বাই কাহলিল গিবরান, এই যে বইটা। আর তারপর ক্রসওয়ার্ডে গেছিলাম, ক্রসওয়ার্ড থেকে কিনেছি কিং সলোমনস মাইন্স আর আ প্যাসেজ টু ইন্ডিয়া বাই E.M. ফস্টার, এইটা। আর কিনেছি কিম বাই রুডিয়ার্ড কিপলিং, এইটা। আর তারপর গেছিলাম ফ্যামিলি বুক শপে, ওখান থেকে নিয়েছি একটা ইকিগাই। এটা অনেকদিন ধরে কেনার আমার ইচ্ছা ছিল, বাট কেনা হয়ে উঠছিল না, ওখান থেকে নিয়েছি এটা। নিয়েছি উথেরিয়ান হাইটস বাই এমিলি ব্রন্ট। আর নিয়েছি এডগার অ্যালান পোয়ের কিছু সিলেক্টেড স্টোরিজ। এই যে এইখানে বইটা, এই যে দেখো। এই হচ্ছে আমাদের আজকের কেনা সব বইয়ের কালেকশন। আর এর মধ্যে যদি আবার টাইম ম্যানেজ করে যেতে পারি বইমেলা, সেটাও তোমাদেরকে দেখাবো। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের বইমেলা কেমন লাগলো, তোমরা কেমন ঘুরলে। আর কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই শেয়ার করো। টিল দেন, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।